হাতে হাতে রাখে তুই প্রমিস করেছিলিস রে, অন্য কাকে পায়ে তুই আমাকে ভুলে গেলি রে। ও তুই যা চলে যা, ও তুই আমাকে ভুলে যা। তাই গান টাকার বিনিময়ে আমি কোনোদিনই বিক্রি করি নাই। যদি কারো দরকার হয় উইদাউট মানি, কোনো টাকা ছাড়াই আমার কাছ থেকে গান পাবেন। আবার আপনারাকে বলতে চাই, যদি কোনো নতুন শিল্পী, সিঙ্গার, লেখক ইউটিউবের পর্দায় আসতে চান, সোশ্যাল মিডিয়ায় আসতে চান, হয়তো সে কোনোদিন ইউটিউবে আসে নাই, সোশ্যাল মিডিয়ায় আসে নাই, যদি কোনো শিল্পী বা যদি কোনো লেখক বা লোকগীতি শিল্পী, যে কোনো ধরনের মানুষ যার প্রতিভা যার মধ্যে আছে, যদি তার প্রতিভাটা সে দেখাতে চায় মানুষকে, অবশ্যই আমার যে নম্বর দেওয়া আছে নম্বরে কমেন্ট কল করবেন। কল করে যে কল করবে আমি তার বাড়িতে পৌঁছে যাব, পৌঁছে যেয়ে তার জীবনের কথা আমি এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো। এর মধ্যে যদি বলা যায় তো একটা সাজা বলে গান ছিল। সাজা, সাজা সাজাটা কার গান, কার কণ্ঠে গাওয়া ছিল? ওটা কুন্দনদা গেয়েছিল। আচ্ছা, গানটাতে একটা শায়রি ছিল যেটা খুব ট্রেন্ডিং হয়েছিল। কুন্দনদা গাইছে, আর ওটাতে কে কে ইয়া করছে, মডেল কে কে ছিল? মডেল ছিল শৈলেন্দ্র আর ঋতু। আসবে কবে এ বাবুর বাবা, ঘরে বাঁধেছি কুকুড়া সাড়া, ঘরে বাঁধেছি কুকুড়া সাড়া, আসবে কবে এ বাবুর বাবা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগত জানাইছি একটা নতুন ভিডিওতে। তো বিভিন্ন ধরনের শিল্পীকে, বিভিন্ন ধরনের লেখককে, পুরুলিয়া যে গানের যে বিভিন্ন ধরনের লেখক রয়েছে সেই লেখককে তুলে ধরছি এই চ্যানেলে। তো সেরকমই একজন ঘুরতে ঘুরতে একজন লেখককে পাইছি, তো তার কাছ থেকে তার কিছু জীবনের কথা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি এবং কিছু গান আপনাদেরকে শোনাচ্ছি। তো প্রথমত দাদাকে এই চ্যানেলে স্বাগত জানাই। দাদা নমস্কার, কেমন আছেন? মোটামুটি ভালো আছি। আর গান লেখালেখি আপনি কি করেন? গান লেখালেখি করেন বা গান করেন, কি করেন? আমি গান লেখালেখি করি। গান লেখেন? হ্যাঁ। আপনার লেখা গান ইউটিউবে আসছে? হ্যাঁ, ইউটিউবে মোটামুটি 30-40টা গান অলরেডি রিলিজ হয়েছে। আরো অনেক গান লেখা আছে যেগুলো এখনো দেওয়া আছে, এখনো রিলিজ হয় নাই। আচ্ছা, ইউটিউবে রিলিজ হওয়ার মধ্যে প্রথম কোন গানটা সব থেকে বেশি পরিমাণে মানুষের ভালোবাসা পাইছে, বেশি পরিমাণে ভিউ হয়েছে, মানুষের ভালোবাসা অর্জন করেছে, কোন গানটা? সব থেকে বেশি বলতে গেলে আমার একটা 12 লাখ প্লাস ভিউ আছে। 12 লাখ? 12 লাখ প্লাস। সেটা হচ্ছে চোকাচক। তো শাড়িটা দেখাচ্ছে চোকাচক, রাজেশ দাগ আর কণিকা দি গানটা গেয়েছেন। ওটা লটপদা কিং পুরুলিয়া চ্যানেলে গানটা। আচ্ছা ঠিক আছে, ওইটা একটু এক কলি শুনান দর্শকদের জন্য। ওইটা গানটা এরকম বটে। শুনেলে গো বাবুর মাই সাজেলে তুই পুরাটাই, ডিজাইন করে পরেলে তুই নতুন শাড়িটা, তোর শাড়িটা দেখাচ্ছে চোকা চক চক চক। তোর মিয়াটা বলছে, শুনেলে গো বাবুর বাচ্চা খাইলে তুই এক কাপ, তারপরে আমরা দুজন চলে যাব মেলাটাই, মেলাটাই বাজছে ডিজে ধক ধক ধক। এইরকম করে গানটা ছিল আর কি। আচ্ছা, এই গানটা সব থেকে বেশি পরিমাণে বেশি যাইছিল। এই গান লেখালেখি কতদিন থেকে করছেন? গান লেখালেখি আমি দেখুন মোটামুটি আমি ছোটবেলা থেকেই এই গানের জগতে আছি। আচ্ছা, গানের জগতে বলতে আপনি কি করতেন ছোটবেলা থেকে? ছোটবেলা তেমন পরিমাণে গানে একদম ইনভলভ ছিলাম নাই। আমরা যেখান থেকে আমরা লেখাপড়া শুরু, লটপদ আনন্দ মার্গ প্রাথমিক বিদ্যালয়, সেখানে যে স্যার ছিলেন অম্বুজাক্ষ মাহাতো, আমাদের ওইখানে টোটাল গান বাজনার সবকিছু শেখানো হতো। তো তখন থেকেই আমার গান খুব পছন্দ হতো, মনে লাগতো আর কি। কিন্তু আমার গলায় তো গলা ঠিক নাই, গানের বিষয়ে গলা নাই, সেক্ষেত্রে আমি গান গাইতে পারতাম না। তাহলে আমি গান ভাবলাম যে গানটা লেখালেখি করলে কেমন হয়। তো আমার ভাই বলা যায়, আমার ঘর সামনে রে আমার বীরগুরাম পরামানিক। বীরগুরাম পরামানিক, যার গান মিলিয়ন মিলিয়ন ভিউ আছে। ওর প্রথম ওই সাথী তোর এই কারণ বলে একটা গান বেরোয়। তো আমরা এই সামনে সলাবত বাবুর নাতনির বিয়েতে আমরা দুজনেই নিমন্ত্রণ খেতে যাই। তো আমাকে বলছে এরকম আমি একটা গান করেছি, আর দেখ মিলন, তখন মিলন যাই নাই, গানটা দেখানো কেমন হয়েছে। তো বলি গান তো খুব ভালো হয়েছে। তাহলে সেখান থেকে আমার অনুপ্রেরণা হয় যে কোন বীরগুরামকে দেখে মনের মধ্যে জাগলে যে ও লেখছে, তাহলে আমিও লিখতে পারি। হ্যাঁ, তাহলে ওকে আমি জিজ্ঞাসা করলি কেমন করে কি সব লেখালেখি করতে হয়, কি আমার এটা তেমন একটা জ্ঞান নাই। তার আগে আমি কবিতা টবিতা এইসব টুকটাক লেখালেখি করতে স্কুলে আমার ওলা বেরাতো আর কি। তো ও আমাকে সবকিছু ব্যাপারটা বলে দিল। তারপর থেকে চেষ্টা করার পরে আমার গান পরে বেরিয়ে যাইছে।
তো কোথায় 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 ভুলে ভুলে গেছি মানে পরিচয়টা দিতে। নমস্কার, আমার নাম রহিন পরামানিক, গ্রাম লটপদা, পোস্ট অফিস হেরবোনা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। মানে সত্যি এই লটপদা গ্রামটা মানে লটপদা গ্রামের মাটিটাই মানে একটা একটা মানে ইয়া মাটি, কি বলে যে মানে শিল্পীর মাটি, মানে সত্যি স্বীকার করতে হবে। কারণ লটপদা গ্রামটা বড়াবাজার থানা লটপদা গ্রামটা মানে বিখ্যাত গ্রামে বলা যায় মানে শিল্পীর দিক থেকে। এই লটপদা গ্রামে আছে স্বর্গীয় সলাবত মাহাতোর বাড়ি। এই লটপদা গ্রামে ভিগুরাম প্রামাণিক যিনি যিনি রাইটার লেখক আছে পুরুলিয়া গানের, যার গান মিলিয়ন মিলিয়ন ভিউজ, সেই ভিগুরাম প্রামাণিকের ঘর এই লটপদা গ্রামে। আর রহিন প্রামাণিক তারই ভাই রহিন প্রামাণিকের ঘর এই লটপদা গ্রামে। আবার এখন যে স্বর্গীয় সলাবত মাহাতোর ছেলে তাপস মাহাতো এখন লোকগীতি ঝুমুর গান গায়ে, উনিও তার বাবার স্মৃতি আঁকড়ে বাবার স্মৃতি ধরে বিভিন্ন জায়গায় গান করে বলছে। মানে এই গ্রামটা একটা মানে শিল্পী গ্রামে বলা যায়। তো তারপরে আর কোন গানটা মানে আইছিল? তারপরে গান এসেছিল একটা প্রমিস বলে গানটার নাম। গানটা এরকম ছিল, হাতে হাতে রাখে তুই প্রমিস করেছিলিস রে, অন্য কাকে পায়ে তুই আমাকে ভুলে গেলি রে, ও তুই যা চলে যা, ও তুই আমাকে ভুলে যা, এই জনমে পাবি নাই দেখা, এইটাই তো বিধাতার লেখা। এই গানটা আসছিল তারপরে। এটা স্যাড গান তো? হ্যাঁ, স্যাড গান। আমি বেশি স্যাড গানই করছি। তো স্যাড গান লেখালেখির কারণ কি? মানে কোন প্রেমে তেমে ধোকাধোকি খাওয়া আছে? না না না, ধোকাধোকি খাওয়ার ব্যাপার না। আমি বিয়ে করেছি, অলরেডি একটা বাচ্চাও আছে। আচ্ছা, হ্যাঁ। তো বিয়ে করার আগে থেকে গান লিখছেন? হ্যাঁ, বিয়ে করার আগে থেকেই গান লিখতি। হ্যাঁ, কিন্তু ইউটিউবের পর্দায় তা ছিল নাই। মানে অনেকে কি বলে মানে দর্শকদের অনেকের কি ধারণা থাকে যে হয়তো কোনো মানুষ যদি মানে প্রেমেতে ধোকা খাইলো বা ধোকা খাওয়ার তার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেল, তখন নিজের জীবনের কিছু কথা সে গানের আকারে ইয়া করলো, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। মানে এরকমই গান লেখা। বর্তমান পরিস্থিতিতে যেরকম এখনকার ছেলে মেয়েদের সব রকম দেখে সেইটা একটা মানে তুলে ধরার চেষ্টা করা, মানে এখনকার যেটা ঘটছে সেটাই মানে তখন লিখছে নাকি? হ্যাঁ, সেটাই লেখা হয়। আর কি গান মানে আসছে তারপরে? গান বলতে গান তো অনেকেই আছে। স্যাড গানের মধ্যে যদি বলা যায় তো একটা সাজা বলে গান ছিল। সাজাটা কার গান মানে কার কণ্ঠে গাওয়া ছিল? ওটা কুন্দনদা গেয়েছিল। আচ্ছা। গানটাতে একটা শায়রি ছিল যেটা খুব ট্রেন্ডিং হয়েছিল। কুন্দনদা গাইছে। আর ওটাতে কে কে ইয়া করছে মানে মডেল কে ছিল? মডেল ছিল শৈলেন্দ্র আর ঋতু। মানে শৈলেন্দ্র ঋতু আর কুন্দনদা গান করছে মানে তো বলার নাই গান কেমন হবে। মানে একেবারে গান স্যাড গানে মানে স্যাড গানের হিরোই বলা যায় শৈলেন্দ্র ঋতুকে। শৈলেন্দ্র ঋতুর এখন একটা জুটি স্যাড গানের জুটি হয়ে গেছে ওরা। তো কি গানটা ছিল? শাড়িটি কি ছিল? শাড়িটা ছিল, আমিও সাজবো আর তুইও সাজবি, একদিন আমিও সাজবো আর তুইও সাজবি, তুই গয়নাতে সাজবি আমি চিতাতে সাজবো, তুই গয়নাতে সাজবি আমি চিতাতে সাজবো, তুই ফুলেতে সাজবি আমি কাঠেতে সাজবো, সেদিন তোর জন্য কাঁদবেক আর আমার জন্য কাঁদবেক, তফাৎ শুধু একটাই, তুই সংসার করতে যাবি আমি সংসার ছাড়িয়ে যাবো। বাহ, সত্যি মানে হৃদয়ের ছোঁয়া একটা শায়রি মানে গানটার মধ্যে আছে। আমি যদিও ভালো করে বলতে পারলি নাই, কুন্দনদা খুব ভালোভাবে বলেছে, কারণ এই ইউটিউবের পর্দায় প্রথমবার এসেছি তো একটু কনফিউশন হচ্ছে আর কি। আর ভিউ গানটাতে ভালো গেছে? গানটাতে ভিউ গেছে মোটামুটি, মানে গানটা যেরকম সে অনুপাতে ভিউ যায়নি আর কি। আর ইউটিউব চ্যানেলে প্রথম কি আসা আছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেলে প্রথমে আসা আছে এই সাক্ষাৎকার আর কি। আপনারা শুনলেন রহিনের কাছ থেকে ইউটিউবে প্রথম আসছে। তো আমি আবার আপনারাকে বলতে চাই, যদি কোনো নতুন শিল্পী, সিঙ্গার, লেখক ইউটিউবের পর্দায় আসতে চান, সোশ্যাল মিডিয়ায় আসতে চান, হয়তো সে কোনোদিন ইউটিউবে আসে নাই, সোশ্যাল মিডিয়ায় আসে নাই, যদি কোনো শিল্পী বা যদি কোনো লেখক বা লোকগীতি শিল্পী, যে কোনো ধরনের মানুষ যার প্রতিভা যার মধ্যে আছে, যদি তার প্রতিভাটা সে দেখাতে চায় মানুষকে, অবশ্যই আমার যে নম্বর দেওয়া আছে নম্বরে কমেন্ট মানে কল করবেন। কল করে যে কল করবে আমি তার বাড়িতে পৌঁছে যাব, পৌঁছে যেয়ে তার জীবনের কথা আমি এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো। তো তারপরে আর কি গান মানে স্যাড গান হলো, রোমান্টিকও গান লেখা হয়েছে। আর কি গান লেখা হয়েছে? পারিবারিক ঝুমুর টাইপ কোনো আছে কি? ঝুমুর কি আছে? আমাদের পুরুলিয়ার লোক ঝুমুরে আমরা ভালোবাসি। ঝুমুর তো শুনবে, ঝুমুর একটা বলতে ওটা স্যাড রোমান্টিক ঝুমুর। স্যাড রোমান্টিক ঝুমুর কি লেখা হয়েছিল? ওটা কুন্দনদা গাইছিল। এটা এরকমই ছিল গানটা, এতদিনের ভালোবাসা ভাঙে দিলি মনের আশা,
এগো এতদিনের ভালোবাসা ভাঙে দিলিস মনের আশা, কার জন্যে বদলিল তোর মন লো, কার জন্যে বদলিল তোর মন লো, কেনে ধনী হলিস তুই এমন, এমন ভাঙে দিলিস কাচেরি মতন লো, কেনে ধনী হলিস তুই এমন। এই ধরনের বাহ। গানটা ছিল। এটা ইউটিউবে চলে এসছে? হ্যাঁ, ইউটিউবে এসেছে গানটা। মোটামুটি আজ 6 মাসের উপর হয়ে গেল গানটা এসে গেছে। তো শুনলেন গানটা। আর আর কি গান হয়েছিল? আর কি গান মানে লেখা হয়েছে? গান বলতে টুসু গান লেখা হয়। টুসু গানও লেখেন? হ্যাঁ, টুসু গান একটা শুনুন। পারিবারিক গান ছিল। এটা মোটামুটি আমাদের এইখানের এই শিল্পী সুচিত্রা বাউরি বড়াবাজারের, ও গানটা গেয়েছিল, তখন আমাদের সাথে একসাথেই কাজ করতি। আচ্ছা, গানটা ছিল, গানটার কথা কি ছিল? আসবে কবে এ বাবুর বাবা, ঘরে বাঁধেছি কুকুড়া সাড়া, ঘরে বাঁধেছি কুকুড়া সাড়া, আসবে কবে এ বাবুর বাবা। কার্তিকা গণ চাষের কাজে হলো রে বড়ই খাটাই আমার, কার্তিকা গণ চাষের কাজে হলো রে বড়ই খাটা, ধান ঝাড়াই আর ধান মারা, ধান ঝাড়াই আর ধান মারা, সঙ্গে দিছি রে কুটুরি মারা, সঙ্গে দিছি রে কুটুরি মারা, আসবে কবে এ বাবুর বাবা। মানে এখন তো ইয়ার সিজন লয়, টুসুর গানের সিজন লয়, কিন্তু যেহেতু দাদা গানটা লিখেছে সেই হিসাবে আপনারাকে শুনে দিল। মানে দাদা সব রকমের গান, মানে এটা শোনার উদ্দেশ্য এটাই, দাদা সব রকমের গান লেখে, রোমান্টিক গান, স্যাড গান, ঝুমুর গান, টুসুর গান, সব রকম গানই লেখে। যদি কারো গান দরকার থাকে গান কি দেওয়া যাবে? হ্যাঁ, গান নিশ্চয়ই দেওয়া যাবে। যদি কারো মানে গান নেওয়ার থাকে অবশ্যই আমার নম্বরে ফোন করবেন, আমি ফোন করে দাদার সাথে যোগাযোগ করে দেবো, আর গান নেবেন, গান নিয়ে ইউটিউবের পর্দায় ছাড়বে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি এতদিন পর্যন্ত যা গান দিয়েছি বা রিলিজ হয়েছে, আমি কোনো লিরিক্সের কোনো টাকা লিই নাই, আমি টাকার জন্যই লাইনে আসি নাই। বাহ। এটা আমার মেন ব্যাপার হচ্ছে, এটার উপরে আমার খুব হৃদয়ে ছুঁয়ে গেছে। গান গান ভালোবাসি, তাই গান টাকার বিনিময়ে আমি কোনোদিনই বিক্রি করি নাই। যদি কারো দরকার হয় উইদাউট মানি, কোনো টাকা ছাড়াই আমার কাছ থেকে গান পাবেন। তবে হ্যাঁ, কিছু কিছু গান হয়তো আমরা নিজেরা সবকিছু রেডি করাইছি স্টুডিওতে, সেই স্টুডিও চার্জ যদি কেউ বলে যে আমি পুরো রেডি গান নিব, তখন স্টুডিও চার্জ, সিঙ্গেল চার্জ সেটা নেওয়া হয়। মানে এরকম কোনো চার্জ লাগবে না? লিরিক্সের কোনো চার্জ লাগবে না। মানে লিরিক্সের কোনো চার্জ লাগবে না। যদি কোনো প্রডিউসার বন্ধু গান নিতে চান, গান যদি ভালো লাগে, যদি নিতে চান, গান দেখবেন ইউটিউবের পর্দায় আছে, যদি কোনো প্রডিউসার বন্ধু গান নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, আমার দাদার সাথে যোগাযোগ করে দিব। আর একটা কথা বললো যে লিরিক্সের কোনো টাকা লাগবে কি? দেখুন, গান মানে তো জ্ঞান, আর আমি জানি মা সরস্বতীর দান, এটা সবাই হয়তো সবার পক্ষেই মানে ওই জ্ঞান আছে, কিন্তু কে কতটা কি করে জানি নাই, কিন্তু আমি যতটুকুই পাইছি আমি গানকে বিক্রি করব না। তাহলে গান বিক্রি করবে নাই, দাদার কাছ থেকে এরকমই যোগাযোগ করলে গান পাওয়া যাবে না? বেরিয়েছে আপনার একটা খুব হৃদয় স্পর্শ করার মতো স্যাড গান ছিল, যেটা আমার খুবই প্রিয় গান ছিল। সেই গানটা আমি মোটামুটি চেষ্টা করছি, কুন্দনদা গাইছিল। ওইটা গানটা এরকমই ছিল, আমি যাচ্ছি চলে রে সজনী, তোর দুনিয়াকে ছাড়িয়ে দিয়ে, যখন মনে পড়বে রে আমাকে, তুই মরে যাবি কাঁদে কাঁদে। আমি যাচ্ছি চলে রে সজনী, তোর দুনিয়াকে ছাড়িয়ে দিয়ে, যখন মনে পড়বে রে আমাকে, ও তুই মরে যাবি কাঁদে কাঁদে। এই ধরনের গানটা ছিল, খুবই ভালো গান। বাহ। গানটার নাম কি ছিল এটা? গানটা ওই ছাড়ি যাচ্ছি তোর দুনিয়া ছাড়ি যাচ্ছি, এই ধরনের গানটা। দুনিয়া ছাড়ে গেছে অফিসিয়াল এরকম ওই যে কুন্দনদা গাইছিল নাকি? হ্যাঁ, সিঙ্গেল সেট দারুণ ছিল গানটা। তো এরকম ধরনের গান যদি নিতে চান, আমি আরেকবার বলছি, কোনো টাকা লাগবে নাই, আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমি দাদার ফোন নম্বর করে দেবো, দাদার সাথে যোগাযোগ করে দেবো, দিয়ে গান নিবেন, গান নিয়ে গান ইউটিউবের পর্দায় ছাড়বেন। তো সাক্ষাৎ পর্বটা আর বেশি বড় করছি নেই, সাক্ষাৎ পর্বটা শেষ করার আগে আমি আরেকবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কোনো শিল্পী পাড়া গায়ে লুকিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই সমস্ত শিল্পীকে আমার এই ইউটিউবের পর্দায় তুলে ধরার দায়িত্ব আমার।
আপনারা একবার কল করবেন আমাকে, যেখানে কল করবেন আমি সেখানে সেই গ্রামকে পৌঁছে যাব। তো ভিডিওটা এখানে শেষ করছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার এই তার মূল্যবান সময় এই চ্যানেলে দেওয়ার জন্য। নমস্কার। আপনাকেও ধন্যবাদ আমাকে এই ইউটিউবের পর্দায় পাবলিকের কাছে নিয়ে আসার জন্য। তো পাবলিকের হ্যাঁ। উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, পাবলিকের উদ্দেশ্য একদম বলবো, কারণ পাবলিক ভালোবাসা না দিলে কোনো সিঙ্গার বা কোনো লিরিক্স বা কোনো প্রডিউসার বলুন বা অ্যাক্টর বলুন, কেউই মানে উপরে উঠতে পারবে নাই। পাবলিকের ভালোবাসা চাই এবং সেটা মনে লাগার মতো হওয়া চাই। তো তাই সবাই সে ধরনের কিছু করুক। আর পুরুলিয়ার জগতের এখন গানগুলো এমনই হয়ে গেছে, আমাদের যে মানভূমের যে ঝুমুর বা যে আমাদের টুসু ভাদু যাওয়া যে আমাদের ঐতিহ্য, সেটাকে ভুলে আমরা হয়তো অন্যান্য প্যাটার্নে চলে যাচ্ছি। কিন্তু মানভূম যে সিস্টেমটা মানভূমের মতো করার জন্য সবাইকে বলছি, আমি হয়তো পারিনি করতে বা চেষ্টা করছি, যাতে সবাই এইটাকে একটু মানভূমের মতো করার চেষ্টা হয়। এখনকার পুরুলিয়ার গান দেখবেন, নাগপুরি গানটা শুনছি পুরুলিয়া কিন্তু মনে হচ্ছে যে নাগপুরি, গানটা শুনছি পুরুলিয়া কিন্তু মনে হচ্ছে ভোজপুরি। যাতে এইগুলো না হয়, আমাদের মানভূমে সুর থাকে, সেটাই সবাইকে বলছি। এই ধরনের ভাবে সবাই আর কি গানগুলা তৈরি করুক বা গাউক, এটাই বলছি। ঠিক আছে, সাক্ষাৎ পর্বটা এখানে শেষ করছি।